হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখানে আমি শেয়ার করব তোমাদের সাথে একটা খুবই বিখ্যাত পাঞ্জাবি রেসিপি, যেটা বিরাট কোহলিরও খুব ফেভারিট। সো তোমরা গেস করতেই পারছো, সেটা হচ্ছে ছোলে আর বাটোরি। সো আমরা ছোলেটাকে আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, সেটাই আমরা প্রেশার কুকারে একটু চা পাতা আর গোটা গরম মশলা দিয়ে ভালো করে প্রেশারে দিয়েছি, 3 সিটি দেব। আর তারপরে ময়দাটাকেও মেখে রেখেছিলাম, ওটারও একটা রেসিপি আছে, সেটা আমি পরে না হয় তোমাদেরকে ইউটিউব লিঙ্কটা শেয়ার করে দেবো, যেখান থেকে আমি এটা নিয়েছি। ডোটাকে আমরা ভালো করে তেল দিয়ে মেখে নেব। মেখে ওটাকে ছোট ছোট লেচি করে নিলাম। লেচিগুলো মিডিয়াম সাইজ করবে, একদম ছোট করো না, তাহলে জিনিসটা খুব একটা বড় হবে না। তোমরা দেখবে এটা যেন ভালো করে গোল শেপ হয়, কোনো লাইন বা না থাকে, কারণ এতে কি হয়, তোমার বাটুরাগুলো ভালো করে ফুলবে না। তো এটা এনশিওর করে নেবে। তো হাতে ভালো করে, দু হাত দিয়ে ভালো করে লিচিগুলোকে গোল পাকিয়ে নেবে। তারপরে ইন দ্য মিন টাইম প্রেশারে আমাদের সিটি বেজে গেছে। তো এই কালো যে জলটা দেখছো, যে প্রেশার থেকে রিলিজ হচ্ছে, সেটা হচ্ছে বেসিক্যালি চা পাতার যে রঙটা, ওটাই বেরিয়ে আসছে। তো আমাদের লিচি বানানো হয়ে গেছে। তো এখন আমরা বানাবো হচ্ছে ছোলেটা। ছোলের জন্য আমরা কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলে দিলাম জোয়ানের ফোড়ন, তারপরেই দিয়ে দিলাম রসুনের কুচি, তারপরে দেব আদা কুচি। এগুলোকে ভালো করে আমরা নেড়েচেড়ে একটু লালচে না হওয়া পর্যন্ত রেখে দেব। লালচে হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এই পেঁয়াজটা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আমরা কুচিয়ে নিয়েছি। জিনিসটাকে আমরা তেলে ভালো করে ভেজে নেব। ইন দ্য মিন টাইম আমরা যে প্রেশার কুকারের প্রেশারটা রিলিজ করে নেব। তারপরে যে জলটা সেদ্ধ হয়েছে প্রেশার কুকার থেকে, ছোলা আর জলটাকে আলাদা করে নেব। এই জলটাকে আমরা ফেলবো না, এটা আমরা ফার্দার যখন আমরা রান্না করব ছোলেটাকে, তখন আমরা ইউজ করব। এই যে টি স্ট্রেনারটা দেখতে পাচ্ছ, এই টি স্ট্রেনারের ভেতরেই আমি গরম মশলাগুলোকে দিয়েছি, যাতে গোটা গরম মশলা পুরো জিনিসটাতে না পড়ে, কেন গোটা গরম মশলা মুখে পড়লে ভালো লাগে না খেতে। তো এখানে দেখতে পাচ্ছ যে ছোলাগুলো কি নরম হয়েছে, বেশি নরমও হয়নি, বেশি শক্তও নেই। তো এরকম স্টেজে আমরা এটাকে বার করেছি, কারণ এই টেক্সচারটা আমাদের খুব ভালো লাগে। তারপরে আমরা দিয়ে দেব এই প্রেশার কুকার থেকে যে জলটা পেয়েছি, ওই জলটা অল্প একটু দিয়ে দেব, কারণ এখন আমরা দেব হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো, সব গুঁড়ো মশলাগুলো। একটা হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে আর ধনে গুঁড়ো। এই সব গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায়, ওই জন্য আমরা একটু সামান্য জল দিয়ে দিলাম। এই জল দেওয়ার পরপরই আমরা পুরো জিনিসটাকে, মশলাটাকে কষাবো। কষানোর সাথে সাথে হালকা একটু জলও দেব। জল দিতে দিতে তারপরে আমরা এটা দেখব তেলটা ছেড়ে আসছে। এরম স্টেজে দিয়ে দেব আমরা সেই সেদ্ধ ছোলাগুলো। ভালো করে এটাকে আমরা কষিয়ে নেব এই মশলাটার মধ্যে। এটাকে আমরা সিম মোডে ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট রেখে দেব। তারপরে ঢাকাটা খুলে আমরা একটু নাড়িয়ে আমরা যেই রিমেনিং যে আমাদের জল আছে প্রেশার কুকারে, ওই জলটা দিয়ে দেব। এই জলটা দেব কারণ যাতে একটু গ্রেভি হয়, বাট আমরা এটা সেমি গ্রেভি রাখবো। জলটা দেওয়ার পরে আমরা এটাকে আবার ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ ওই 5 মিনিটের মতন কষিয়ে নেব। দেখছো অনেকটাই জল শুকিয়ে এসছে। এই স্টেজে আমরা কিছু ড্রাই মশলা দেব। এই মশলাগুলো ওটার ফ্লেভারটাকে এনহ্যান্স করার জন্য। কিন্তু তার আগে দিয়ে দেবো একটু চিনি, যাতে সল্ট আর সুইট ব্যালেন্স হয়ে যায়। তারপরে দেবো হচ্ছে একটু গরম মশলা। গরম মশলা তো যেন ফ্লেভার একটু এনহ্যান্স করে। অ্যান্ড ফাইনালি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট, দ্যাট ইজ দ্য স্টার ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে
কাসুরি মেথি, যেটা আমরা ড্রাই রোস্ট করেছি, তারপরে গুঁড়ো করে ওটাকে আমরা দিয়েছি। আর হচ্ছে আমচুর পাউডার। আমচুর পাউডার যদি এই রেসিপিটিতে না দাও তাহলে সেই ফ্লেভারটাই আসবে না, কারণ এই টক মিষ্টির ব্যালেন্সটা হচ্ছে এই রেসিপিটার একটা ইউনিক জিনিস। আমচুর ইজ আ মাস্ট ইন দিস রেসিপি। আমরা যেহেতু এখানে টমেটোর ইউজ করিনি, তো ওই জন্য আমচুরের কোয়ান্টিটিটা আমরা একটু বেশি রেখেছি। মার্কেটে পাওয়া যে চানা মশলার প্যাকেটটা আছে, ওখান থেকে কিছুটা মশলা দিয়েছি, সেটা না দিলেও হয়, কারণ অলমোস্ট আমরা সব মশলাই দিয়েছি এই রেসিপিটাতে। আর তোমাদের দেখিয়ে দিই এই আমচুর পাউডার, এটা অ্যাকচুয়ালি ড্রাই ম্যাঙ্গো পাউডার বলে পাওয়া যায় মার্কেটে, এভারেস্টের। আর দিয়েছিলাম সানরাইজের চানা মশলা। এই চানা মশলাটা খুব একটা ম্যান্ডেটরি না, বাট দিলে ফ্লেভারটাও ভালো হবে। আর কিছুক্ষণ পরে দেখবে গ্রেভিটা হয়ে এসছে, একটু সেমি গ্রেভি টাইপের। তখনই আমরা এটা একটা সার্ভিং বোলে নামিয়ে নিলাম। তারপরে একটা কড়াইয়ে সাদা তেল নিয়েছি। সাদা তেলটা বেশ অনেকটা পরিমাণই লাগবে। আর একটু সাদা তেল এই বেলুন আর চাকিতে আমরা ভালো করে মাখিয়ে নিলাম, যাতে বেলার সময় যাতে লেগে না ধরে। বেলার সময় দেখতে হবে যাতে এটা বেশি মোটা বা বেশি পাতলাও না হয়ে যায়। ভাজার সময় দেখে নেবে যাতে তেলটা প্রচণ্ড গরম থাকে, না হলে ভাটুরাগুলো ফুলবে না। একদম হাই ফ্লেম রেখেই তখন তোমরা বেলে রাখা ভাটুরাগুলো আস্তে আস্তে ছেড়ে দেবে। আর ফাইনালি দেখো এরকম হয়েছে। এইটা হচ্ছে চানাটা, তার সাথে নিয়েছি কিছু কুচনো পেঁয়াজ আর শসা, আর এখানে রয়েছে সেই ভাটুরাগুলো। ভাটুরাগুলো খুবই নরম হয়েছে। এর সাথে তোমরা একটু মিক্সড পিকেল নিতে পারো বা লঙ্কার আচার। এখন বসে পড়েছি এটা খাওয়ার জন্যে। তো আমি ছোলাটাতে ওই কুচনো পেঁয়াজ আর শসা দিয়ে গার্নিশ করে নিয়েছি। তোমাদের ফার্স্টেই দেখাই ভাটুরাটা কি সুন্দর টেক্সচার হয়েছে। ভেতরটা দেখতে পাচ্ছ, এটা লুচির মতন হয়নি, বাট একটা সুন্দর একটা টেক্সচার আছে, যেটা সোডা আর দইয়ের জন্য হয়েছে। ছোলার সাথে এটা খেতে খুবই দারুণ ছিল। তোমরাও এটা বাড়িতে ট্রাই করো, তোমাদের দারুণ লাগবে। তোমরা যদি অমৃতসরের ওই কুলচে আর ছোলে যেটা খায়, ওই ছোলার টেস্টটা পাবে এটাতে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে বা এরকম রেসিপি বা ইউনিক রেসিপিস দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।